এসআইআরের হয়রানির অভিযোগ তুলে এবার রাস্তা অবরোধ করে বারাসাত গেঞ্জি মিল এলাকার সাধারণ মানুষ। এদিন বারাসাত কাজীপাড়া এলাকায় শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, গ্রামের 40% মানুষকেই এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে। এরই প্রতিবাদে বারাসাতের যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় তারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। অবরোধের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। আমরা এসআইআরের বিরুদ্ধে এই রাস্তা অবরোধ করছি। এসআইআর আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, যেটা নিয়ম অনুযায়ী ওনারা প্রথমে ঘোষণা করেছিলেন যে কারোর যদি 2002 সালে বাপ মা দাদা ঠাকুরদা নানা নানি এদের নাম থাকে, তাদের কাউকে কোনো কাগজপত্র দেখাতেও হবে না, হিয়ারিংয়েও আসতে হবে না, তাদের কোনো চিন্তা নেই। বাদবাকি যারা নতুনভাবে প্রজন্মের জন্ম, তাদের কাগজপত্রের কিছু যাচাই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই ওই হিয়ারিংয়ে ডাকছেন, একের পর এক নোটিশ আসছে এবং হাজার একটা কাগজ জড়ো করতে বলছে, যেটা কিন্তু আমরা তথাকথিত একটু লেখাপড়া শিখেও যেভাবে পাচ্ছি অ্যারেঞ্জ করছি, কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, যারা পিছিয়ে পড়ে আছে এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে এতগুলো কাগজকে এক জায়গায় মোবিলাইজ করে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব নয়। সেই দিকে তাকিয়ে আমরা এই বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, কারণ আমরা ভেবেছিলাম যে সুস্থভাবে এসআইআর হলে কারুরই কোনো চিন্তা নেই। ঠিক আছে, দেখা যাক সরকার কি বলছে, কেন্দ্রীয় সরকার কি বলছে এবং মানুষ কি চাইছে এবং মানুষের বাস্তবতাটা কোথায়। শুধু রোহিঙ্গা আছে, মাইনরিটি মানুষ আছে, অনেক খ্রিস্টান বৌদ্ধ বা অনেক নিপীড়িত মানুষ আছেন যাদের হয়তো কাগজপত্র নেই, স্বাধীনতার পরে ঠিকমতো তৈরি করতে পারেনি। আর নামের ভুলের ক্ষেত্রে অনেককেই দেখা যাচ্ছে যে নামের ভুলের এদিক ওদিক আছে, তার জন্য হ্যারাসমেন্ট করছেন। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব বলে আমাদের এই পার্টে, আমাদের এই কাজীপাড়ার 8টা পার্টে প্রায় 4000 মানুষকে হিয়ারিংয়ে ডেকেছেন। এক নম্বর ওয়ার্ডে এইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। আমার নাম কাজী মাসুদ আলম।